রাজনীতি নিয়ে মাতামাতি করেন, ঘামাঘামি করেন, আমি অত রাজনীতি নিয়ে মাথা ঘামাঘামি করি না। আমি একটা নির্দেশ দিতে চাই, অনুরোধ করতে চাই সনাতনী জাতির প্রতি, সে যে দল আসুক, সে দল যদি সনাতনী জাতির সুরক্ষা দিতে পারে, আমরা তার সাপোর্টার হয়ে যাব। সে যে দল আসুক, কিন্তু ওই একজনের পা ধরে ঝুলে থাকবেন না, তাহলে কিল মাপ হবে না। কথাটা বোঝেন নাই? তো এজন্য মানিক বাবুর আমি বলে যাচ্ছি, আপনি ভালো কাজ করতে গেলে আপনাদের এই টিমটাকে একজন একটা বলতে পারে, এজন্য অনুরাগ করে বেরিয়ে যাবেন না। যখন প্রশাসন আপনাকে দায়িত্ব দিয়েছে, প্রশাসনিক দপ্তর থেকে আপনাকে দায়িত্ব দিয়েছে, আমি চাই এই হাজীগঞ্জের মধ্যে নয়, এই চাঁদপুর ডিস্ট্রিক্টের মধ্যে যেন এই মন্দিরটা অন্যরকম মন্দির হয়। মিথ্যা বলছি নাকি? এই মন্দিরে ভাগবত 2-3 দিন হবে না, এই মন্দিরে ম্যাক্সিমাম 15 দিন ভাগবত দিতে হবে। এই যত ব্যবসায়ী আছেন, এক দিনে এক একজন ভাগবতের খরচ দেবেন। আরে টাকা মরিয়ে গেলে যে 5 তলা বিল্ডিং করছেন না, ওই হসপিটালে নেবে। অসুস্থ হয়েছেন, হসপিটালে নেবে। হসপিটালে যদি মারা যান, আর ওই ঘরে ঢুকাবে না। যে ঘরের থেকে বের করবে আর ঢুকাবে না, ওই ঘর নিয়ে এত বড়াই করার লাভ কি? ওই ঘরটা সাজিয়েছেন, কিন্তু এই দেহ ঘরটাকে সাজান, যে ঘরে ভগবান থাকে। এজন্য চরণে হাত রেখে বলছি, কেউ আমার কথায় কষ্ট পাবেন না, কারণ আজকে দুটো আঘাত দিয়ে যাই, যদি এই আঘাতে কোনোদিন কাজ হয়। আর মায়েদের বলছি, মা চরণে হাত রেখে বলছি, যেখানে হরি কথায় যাবেন, কথা বলবেন না, কারণ মাতৃশক্তি যদি জাগ্রত না হয়, তাহলে ধর্মকে আগানো যায় না। কি করে? সীতার মতো সতী না হলে রাম কোনোদিন সেই অযোধ্যাকে, ওই রাবণকে বধ করে কোনোদিন অযোধ্যায় ফিরে আসতে পারত না। রাম ছিল, তারা রাধা কৃষ্ণ হয়ে এলো, সেই রাধা কৃষ্ণ দুহু তনু এক তনু হয়ে এবার গৌরাঙ্গ হইল। রাধা কৃষ্ণ প্রণয়া বিলপ্তিনি অহল্লাদিনী শক্তি রশ্মা দিকাত্মানা বপি ভূপিত ভেদঙ্গত চৈতন্য খাঙ্গ প্রকট মধুনয়ম তদাত্মজ চক্ষুমাপ্ত রাধা ভাবুদীশ্বরিতম নৈমি কৃষ্ণ সাধিপম কৃষ্ণ চুলের রং সাদা, হলুদের রং হলুদ, দুটো যখন মিশ্রণ হয়ে যায়, খুঁজিলে পরে কেউ কারো রং নাহি খুঁজে পায়, খুঁজে পায়। রাধার কৃষ্ণ হেম, রাধা রানী হেম বর্ণ, কৃষ্ণ প্রীত বর্ণ হয়, বর্ণ হয়। সেইবার হলেন আমার গৌরাঙ্গ সদয়, গৌরাঙ্গ। সেই গৌরাঙ্গ লীলার শাস্বাদিতে ভগবান না হয়ে এবার ভক্ত হয়ে এলো, ভক্ত বেরিয়ে সে ঘরে ঘরে মধুর হরিনাম যেচে দিল, যেচে দিল। হরিনাম
এলো ঘোড়া রায় কোন কোন ভাগ্যবান তাহা চিনিবারে পায় চিনিবার